আওয়ামী লীগ যারা করছেন যদি মানুষের ঘরে জন্ম লয়ে থাকেন ভালো হয়, ঠিক আছে। এখন আর চামচামি করেন না, দেশটারে ওরা ধ্বংস করে দিয়ে গেছে, 50 বছর পিছনে ফেলে দিছে। আজকে তাদের পরাজয় হয়েছে আল্লাহর ফয়সালাতে। আলেম ওলামা সহ নিরীহ মানুষকে যেভাবে অত্যাচার নিপীড়ন চালাইছে সেগুলার প্রতিফলন এগুলা। তাই এখনো যারা গোলামি করছেন, চামচাগুড়ি করছেন, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছেন, ভালো হয়। দেখেন যে মেট্রো রেল করছেন, এরকম শুনছি যে আরো 50 একটা মেট্রো রেল করা যাইতো, পদ্মা সেতু করা যাইতো, যে টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। আপনারা তো গোলামি করার জন্য বৈধ হয়েছেন, কিন্তু বাংলাদেশের সব মানুষ কিন্তু গোলামি করার জন্য বৈধ হয় নাই, কারণ তারা বাংলাদেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চায়, যার কারণে তারা প্রতিবাদ করছে। এখন কেন এত 15 বছর থাকার পরেও মানুষকে গাড়ি গাড়ি টাকা খাওয়ানোর পরেও তাদের নেতাকর্মীদের তাদের খোঁজখবর নাই কেন? তাদের সরকার পালিয়ে গেছে, কারণ সৎ সাহস নাই দেশে থাকার মতো। এখন আপনারা ভালো হন, যদি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশকে ভালোবাসেন, এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই আওয়ামী লীগের গোলামি করা ছাড়েন। ছাত্র সমাজ, আলেম সমাজ এবং সাধারণ মানুষ আওয়ামী লীগকে 50 বছরে আর ক্ষমতায় দেখতে চায় না। আশা করি যাদের মাথায় কিছু আছে তারা বুঝতে পারছে, কারণ এই যে কতদিন চলে গেছে, এত বড় একটা দল, কোনো রিয়াকশন আছে নাই। কেন নাই? কারণ আওয়ামী লীগের অনেক মানুষ যারা জ্ঞানী তারাও বুঝে যে না, এই সরকার দেশে ধ্বংস করছে শুধু তাদের নিজেদের স্বার্থে, ঠিক আছে। তার কারণেই তারা কিন্তু প্রতিবাদ করে না, তারাও বলে হ্যাঁ ঠিক আছে এই সরকার গিয়ে ভালো হয়েছে। তাই যারা এখনো না বুঝে ফালাফালি করছেন, হয়তো আপনারা কিছু কিছু মালবানি পাইছেন, ওই ধান্দা এখন ছাড়েন। ছাত্ররা ওই যে পিটানো শুরু করছে, ঠিক আছে। বাজার ঘাট, অফিস আদালত, কোনো জায়গায় কোনো দুর্নীতি থাকবে না। আমরা প্রবাসীরা তাদের সাথে আছি, থাকবো। তাই সবাই ভালো হন, প্রতিবাদ করেন, যার যার জায়গা থেকে নিজের দেশের জন্য কাজ করেন।